বিয়ের 3 মাসে স্বামী আমাকে ছুঁয়েও দেখেনি, অথচ রোজ রাতে একটা ফিটকিরি নিয়ে 3 ঘন্টার জন্য বাথরুমে ঢুকে যেত। একদিন জানলা দিয়ে উঁকি মেরে যা দেখলাম, আমার পৃথিবীটাই যেন এক মুহূর্তেই ভেঙে পড়ল। আমার নাম রিয়া। আমার স্বামী রোজ রাতে একটা ফিটকিরি হাতে নিয়ে বাথরুমে ঢুকে যেত, 3-4 ঘন্টা বের হতো না। বিয়ের পর প্রথম রাতেই বুঝেছিলাম আমার সংসারে যেন কোনো অদৃশ্য রহস্য লুকিয়ে আছে। আমি নতুন বউ, বুক ভরা স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে এসেছি, কিন্তু ফুলশয্যার রাতে আমার স্বামী আমার দিকে একবারও মৃদু হেসে তাকালো, 2-1টা সাধারণ কথা বলল, তারপর আলমারি খুলে একটা সাদা ফিটকিরি হাতে নিয়ে বাথরুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। আমি ভেবেছিলাম হয়তো একটু পরেই বের হবে, কিন্তু মিনিট গড়িয়ে ঘন্টা পার হয়ে গেল। চোখে ঘুম নেমে এলো। অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। সকালে ঘুম ভেঙে দেখি বিছনার পাশটা খালি। কিছুক্ষণ পর বাথরুমের দরজা খুলে সে বেরিয়ে এলো, মুখে এক অদ্ভুত শান্তির ছাপ, হাতে সেই ফিটকিরি। হেসে শুধু বলল, আজ অনেকটা ভালো লাগছে। আমি কিছুই বুঝলাম না। ভাবলাম নতুন বিয়ে, হয়তো মানুষটার কোনো ব্যক্তিগত অভ্যাস, কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু না, একদিন নয়, 2 দিন নয়, টানা 3 মাস একই ঘটনা চলল। প্রতিদিন অফিস থেকে ফেরার সময় সে একটা করে নতুন ফিটকিরি কিনে আনতো। ফিটকিরিটা এমনভাবে আগলে রাখতো যেন সেটা পৃথিবীর সবচাইতে দামি জিনিস। কখনো লকারে রাখতো, কখনো আলমারিতে, আবার কখনো বালিশের নিচে। আমি যদি ভুল করে হাত দিতাম, সঙ্গে সঙ্গে নিয়ে অন্য জায়গায় সরিয়ে রাখতো। আমার চেয়ে যেন সেই ফিটকিরিটাই গুরুত্বই বেশি ছিল। রাত হলেই সে সেটাকে নিয়ে বাথরুমে ঢুকে যেত, তারপর ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত। এদিকে বিয়ের 3 মাস কেটে গেল, সে কোনোদিনই আমাকে স্বামীর অধিকার দিয়ে স্পর্শ পর্যন্ত করল না। প্রথমে ভেবেছিলাম হয়তো লজ্জা পাচ্ছে, তারপর ভাবলাম হয়তো আমাকে পছন্দ নয়। আস্তে আস্তে সন্দেহ ভয়ঙ্কর রূপ নিতে শুরু করলো। সে কি অসুস্থ? সে কি আমাকে ঠকিয়ে বিয়ে করেছে, নাকি এমন কোনো সত্য লুকিয়ে রেখেছে যা জানলে আমার পৃথিবীটাই পুরো ভেঙে পড়বে? এক রাতে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। ইচ্ছে করেই ঘুমের ভান করে শুয়ে রইলাম। রাত গভীর হতেই সে আগের মতোই ফিটকিরি নিয়ে বাথরুমে ঢুকে গেল। আমি নিঃশব্দে উঠে দাঁড়ালাম। বাথরুমের পেছনে একটা ছোট্ট জানলা ছিল। একটা চেয়ার টেনে নিয়ে কাঁপতে কাঁপতে ওপরে উঠলাম। আমার বুক তখন এত জোরে ধুকপুক করছিল, মনে হচ্ছিল সেই শব্দটা বুঝি ও শুনে ফেলবে। আমি ধীরে ধীরে ভেতরে তাকালাম, আর পরের মুহূর্তেই আমার পুরো শরীর কেঁপে উঠল। চেয়ার থেকে পড়ে যেতে যেতে কোনো মতে নিজেকে সামলালাম। আমার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগলো। আমি যেটা ভেবেছিলাম সেটা একেবারেই সত্যি ছিল না। আমার স্বামী আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছিল। তার পুরো শরীরে লালচে ক্ষত, চামড়া উঠে যাওয়ার দাগ, আর অসহ্য জ্বালার চিত্ত। সে ফিটকিরি মেশানো পানি দিয়ে ধীরে ধীরে শরীর পরিষ্কার করছিল, মুখে শুধু একটাই কথা, আর কতদিন, আর কতদিন। সেই মুহূর্তে আমার সমস্ত রাগ, অভিমান, অভিযোগ মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। আমি দরজায় ধাক্কা দিলাম। সে চমকে দরজা খুলতেই আমাকে দেখে স্তব্ধ হয়ে গেল। অনেকক্ষণ নীরব থাকার পর ভাঙা গলায় বলল, আমি তোমাকে ঠকাতে চাইনি। আমি শুধু চাইনি তুমি আমাকে ঘৃণা করো। তারপর ধীরে ধীরে জানালো, বহুদিন ধরে সে একটা জটিল চর্মরোগে ভুগছে। নিয়মিত চিকিৎসা চলছে। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি কিছু ঘরোয়া উপায়ও ব্যবহার করছিল, যার মধ্যে ফিটকিরি ছিল একটি। শরীরের দুর্গন্ধ আর জ্বালার কারণে সে আমার কাছ থেকে দূরে থাকতো। সে ভয় পেত আমি যদি তাকে ছুঁতেও না চাই। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তার হাত দুটো শক্ত করে ধরে শুধু বললাম, তুমি একা কেন লড়াই করবে? আজ থেকে তোমার এই লড়াই আমারও। সেদিনের পর থেকে আমাদের সম্পর্ক নতুন করে শুরু হয়েছিল। আমি বুঝেছিলাম ভালোবাসার সবচেয়ে বড় শত্রু ভুল বোঝাবুঝি, আর সবচেয়ে বড় ওষুধ বিশ্বাস। আজও মাঝে মধ্যে সেই সাদা ফিটকিরিটার দিকে তাকালেই আমার মনে হয় এটা একটা ছোট পাথরই আমাদের সম্পর্ক ভেঙেও দিতে পারত, আবার সেই সম্পর্কেই নতুন জীবন দিয়েছিল। সত্যি আজ আমার কাছে অদ্ভুত লাগে। পাঠে
অঞ্জু বিশ্বাস।